এমন দৃশ্য কি কল্পনা করেছেন যে কেউ পবিত্র কাবা শরীফের সামনে সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াফ করছেন? কিন্তু এখন যে ছবিটা দেখছেন এটি একটি সত্য ঘটনা। 1941 সালে 7 দিন লাগাতার মুষলধারে বৃষ্টিতে মক্কা নগরীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। প্রায় 6 ফুট পানির নিচে কাবা প্রাঙ্গণ। কিন্তু ভয়াবহ এই বন্যার মধ্যেও পবিত্র কাবাঘর তাওয়াফ করেন এক আল্লাহপ্রেমিক যুবক। পরবর্তী সময়ে তার তাওয়াফ করার ছবি প্রকাশ পায়, যা ইতিহাসের পাতায় স্থান করে নেয়। তাওয়াফকারী ওই যুবক ছিলেন 12 বছর বয়সী বাহরাইনের শেখ আলী আল আওয়াদি। ছবিতে তাকে মাকামে ইব্রাহিম থেকে 1.5 মিটার দূরত্বে সাঁতার কাটতে দেখা যায়, আর তার বন্ধুরা ক্লান্ত হয়ে কাবার দরজায় বসে রয়েছেন। 2013 সালে কুয়েতের আলরাই টেলিভিশনে স্মৃতিচারণা করে আল আওয়াদি বলেছিলেন, তখন আমি মক্কার একটি স্কুলে পড়ি। লাগাতার 7 দিনের প্রবল বৃষ্টিতে মক্কায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় আমার 2 বন্ধু এবং শিক্ষকের সাথে আমি মসজিদুল হারামে যাই। পুরো কাবা প্রাঙ্গণ তখন পানির নিচে ডুবে আছে। আমরা 4 জন পানিতে সাঁতার শুরু করলেও আমার 2 বন্ধু কিছুক্ষণ সাঁতরে ক্লান্ত হয়ে পড়ে এবং কাবাঘরের দরজায় গিয়ে আশ্রয় নেয়। অন্যদিকে দায়িত্বরত পুলিশ সদস্যরা ভেবেছিলেন আমরা সাঁতরে হাজরে আসওয়াদ চুরি করতে পারি। তখন পুলিশকে শুধু 7 বার তাওয়াফ করার কথা বলে আশ্বস্ত করি। তবে আমি ভয়ে ছিলাম পুলিশ আমাদের গুলি করে কিনা তা নিয়ে। পরে জানতে পারি তখন পুলিশের বন্দুকে কোনো গুলিই ছিল না। 2015 সালের মে মাসে 86 বছর বয়সে শেখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন।